৩,০০০ টাকা এইমাত্র লুট দিলাম, ২৫৮২ টাকা আছে। কত চুরেরা আমারে প্রায় ২৫০-৩০০ মতো নাম্বার দিছে। আর এই নাম্বার ভরতে গিয়া আমার মাজা টাজা ভাঙে গেছে, এমন একটা অবস্থা। আর মিটারটাও এমন জায়গায় লাগানো হয়েছে, এখানে মিটার দিয়া টাকা বড় যেমন সুবিধা ছিল না, পাশাপাশি এই নাম্বারগুলা একটা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ কিভাবে ভরবো, এই যে একটা একটা ভোগান্তির মধ্যে ফেলালো জনগণকে। আসলে যদি কিনা কাঠ মিটারটা ছিল ঠিক আছে, কাঠ মিটারে যদি কিনা মোবাইলের মতো রিচার্জ করার পরে সাথে সাথে এই মিটারের টাকা চলে যেত, তাহলেও হয়তো বা জনগণ সুবিধা পাইতো। এখন প্রশ্ন হলো, জনগণ এই কাঠ মিটার দিয়ে কি কি সুবিধা পেল? এই যে একটা বিশ্রী একটা নিয়ম করে রাখছে, এখানে ২০০-২৫০ নাম্বার টিপা ঠিক মতো সিরিয়াল ঠিক রেখে এখানে টাইপ করা এতটা সহজ নয়। নাম্বার টিপাটা যথেষ্ট পরিমাণ ভালো ভালো পারি, তারপরেও আমার কমর টমর মাথা একটা বিগ হয়ে গেছে। ৩০-১৬ হ্যাঁ, ৩৫-৯৯ ৩২-২৬ ৯৩-৯৯ তারপরে এনে তো শেষ বড়। এটা খুব দ্রুত এটা সমাধান করা উচিত। হয় আগের মতো নিয়ে যাওয়া উচিত বিল সিস্টেম, পোস্টপেড সিস্টেম, অন্যথায় সরাসরি মোবাইলের মতন ফেসিলিটি আমরা যেভাবে দেই এবং সাথে সাথে এখানে ব্যালেন্স চলে যায়, ঠিক এই সিস্টেম করা দরকার। ডিজিটাল তো ডিজিটাল হবে, কেন আমি অ্যানালগ যে হাতে টিপে টিপে নিতে হবে? ডিজিটাল বলতে তো এটাই বোঝা, ডিজিটাল মিটার বলছে, অথচ অ্যানালগ ভাবে টাকাটা ইনপুট করতে হয়। এত বড় বাটপারি সিটারি। আর এখানে আমি ৩,০০০ টাকা লোড দেওয়ার পর ২৫৫৪ টাকা আমার কাটে ঢুকছে, তার মানে বাকি ৫৫০ টাকার মতো উধাও। আদৌ এই টাকাগুলার হিসাব আমরা পাবো কিনা জানি না, কিভাবে যা কই যা শুনবো ভুক্তভোগীর কথা। কাঠ মিটার টেয়া বলে দিন ভাই। ভাই কাঠপেটা টিয়া ভরি না কে রে ভাই? ভাই, এটা অনেক সময় টাকা বললে পরে মেসেজ আসে না। মানে আমি তারিখ ভাই এনে গেছিলাম, মনে হইলাও তো এই কথা কইতাছে। কি আমরা কি বিদ্যুৎ ব্যবহার হতাম না? গরমের মধ্যে কি আমরা কি মরে যেতাম? আমরা কি বিদ্যুৎ ব্যবহার হতাম না? আগেই বালা আসলাম, আগে কাগজ তুমি মিটারে অভিষেকে টেয়া দিয়েছি হয়েছে, তখন আমরা তো পাচ্ছি না, একটা বিপদ। আমরা যতটুকু জানি কাঠ মিটার থেকে ডিমান্ড চার্জ, এই চার্জ, বিভিন্ন চার্জ উঠানো হয়েছে বা সার্ভিস চার্জ। সার্ভিস তো আমি দিতেছি, যদি আমি টাকাটা লোড দিতাম আর বিদ্যুৎ অফিসের লোক এসে এখানে আইসা নাম্বার ডায়াল করে টাকাটা ব্যালেন্স করে দিয়ে যেত, তাহলে বুঝতাম হয়তো বা সার্ভিস চার্জ এই কারণে নেয়। তবে সবকিছুর পরেও যে কোনো মিটারের বা যে কোনো লাইনের একটু ডিস্টার্ব হইলেই মনে হয় বিদ্যুৎ অফিসের যারা এই যে কর্মচারী আছে তাদের ঈদ লেগে যায়। ওরা এসে নানানভাবে হয়রানিত্ব করেই ফোন দিতে দিতে আসে না, যদিও আসে তাদেরকে টাকা যতই দেই ওদেরকে খুশি করতে পারি না। আমাদেরকে জোরপূর্বক একটা বিদ্যুৎ মিটারের কাজ করার পরে বা লাইনের কাজ করার পরে ৫০০ টাকা দিলেও অনেক সময় ওরা সন্তুষ্ট থাকে না, বলে কি এই কারণে আর আসি না, এই কারণে দেরি হয়। যদি কিনা আগে বলি যে ভাই এত দেরি লাগে এটা সেটা, তখন বলে কি ভাই এই কারণে আসি না, টাকা দেন না। আরে ভাই, আমি তো বিদ্যুৎ মিটারের সাথে সার্ভিস চার্জ দিচ্ছি এবং এই মিটারটা আমি কিনে নিয়েছি, তো মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ কি, এগুলোর কারণটা কি? খুব দ্রুতই এটা একটা সমাধান আনা উচিত এবং কর্তৃপক্ষ যারা বিদ্যুৎ অফিসের সাথে সম্পৃক্ত, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। কথা বলবো একজন সচেতন ব্যক্তির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু, এই যে আপনি তো দেখছেন আপনার থাকা অবস্থায় একজন সাধারণ মানুষ আসলো কারে টাকা বরাবর লাগিয়া কাঠমিটারে, দেখছি। কিন্তু টাকা আমরা ভরতে পারি না কারণ হলো অনেক সময় মেসেজ আসে না। আর যদিও আসে ২০০-২৫০ মেসেজ নাম্বার আসে, ওই নাম্বার গুলা ধারাবাহিক ভাবে লিখে দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে টাকা ভরি না। এটা তো সম্ভব না, তুমি আর শুধু ২০০-৩০০ লেখবা কে লেগে আর তো কোনো যৌক্তিক কোনো কারণও নাই। রিসার্চ তো আমি টিপব, আমি টাকাটা দেওয়ার সাথে সাথে আমার ওখানে চলে যাবে, ওটো চলে যাবে। এই সিস্টেম করতে হলে পিডিবি করুক, না করতে হলে এটা লেট ইট ফিনিশ। আমি টাকা দিছি, কার্ড দিছি, ভালো কথা, আমার টাকাটা সঙ্গে সঙ্গে কার্ডে এসে যুক্ত হবে। এরপরে আমার টাকাটা শেষ হবে, আমি বিদ্যুৎ শেষ করলে পরে আমার বাসা বিদ্যুৎ জ্বলবে না, ফ্যান ঘুরবে না, আমি রাজি আছি। আমার মতে সুবিধা হলো আমি টাকা দেওয়ার সত্ত্বেও আমার কার্ডে টাকা এসে পড়বে। মোবাইলে যেভাবে আমি যে করে রিচার্জ করি না, এরকম মোবাইলের মতো রিচার্জের মতো রিচার্জই সে টাকাটা আমার এনে এসে পাবে। আমি যে আবার টিপবা, আমি টিপে টুপে আনা তো সম্ভব না। আমি হয়তো পারলাম, আরেকজন পারলো না। এনে ম্যাক্সিমাম গ্রাহক এটা পারবে না, সম্ভব না। অতএব এটা এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই ইয়ার মতো করতে হবে, রিচার্জের মতো করতে হবে, মোবাইল রিচার্জের মতো করতে হবে। তাই এটা আমি
এটি মনে করি জনগণের জন্য সহজ হবে। হয় এই সমস্যার একটা সঠিক সমাধান করুন। এই যে মিটার ছিল পুশপেড মিটার, ওই পুশপেড মিটার এই মিটারে আমাদেরকে নিয়ে যাওয়া হোক। এই সমস্ত হয়রানি করে মানুষকে অনর্থক ভোগান্তি দিবেন না। আজকের মতো বিদায়, দেখা হবে কিশোরগঞ্জের নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।